messed up হয়ে আছি about my working life. Hi everyone, welcome back to my channel and welcome to yet another vlog. So আজকে হলো 26th of March আর কালকে 27th March আমার বার্থডে। আমার এবছর 26 years কমপ্লিট হবে। তো বার্থডে ভ্লগ সবাই এক্সপেক্ট করে যে ভীষণ এক্সাইটিং হবে, ভীষণ এনজয়মেন্ট হবে, বাট আমি এখন এমন একটা সিচুয়েশনে রয়েছি যে আমার বার্থডে বাট আমার বিন্দু মাত্র এক্সাইটমেন্ট নেই about my birthday. Rather আমি এখন ভীষণই টেন্সড, ভীষণই messed up হয়ে আছি about my working life. So একেবারেই আমার বার্থডে সেলিব্রেট করার মতো মুড নেই। যদিও বিয়ের পর এটা আমার ফার্স্ট বার্থডে, তো স্বাভাবিকভাবেই সুদীপ এক্সাইটেড, বাট ও জানে আমার সিচুয়েশনটা, আমাকে কন্টিনিউয়াসলি বোঝানোর চেষ্টা করছে যে বার্থডে বছরে একবারই আসে, প্রবলেম আসতে পারে, বাট আমাদেরকে অ্যাট এনি হাউ সেটা ওভারকাম করতে হবে। আমি বুঝতে পারছি যে ওরও একটা এক্সপেকটেশন আছে অ্যাবাউট মাই বার্থডে, নিজেরও ছিল, বাট নাও দ্য সিচুয়েশন ইজ সো পুরো মেসড আপ হয়ে আছে আমি চারিদিক থেকে। বাট আই হোপ আমি সব কিছু থেকে ওভারকাম করতে পারবো সাকসেসফুলি, অ্যান্ড তোমরাও প্রে করো যাতে সব কিছু ঠিক হয়ে যায়। 4 ইয়ার্সের বেশি হয়ে গেছে ইন দিস প্রফেশন, বাট আমি কখনো এরকম প্রবলেমে ফেস করিনি। যেহেতু ফার্স্ট টাইম, সেই জন্য আমার নার্ভাসনেসটা বেশি আছে। তো ঠিক আছে, লাইফ কখনো একভাবে চলে না, আপস অ্যান্ড ডাউনস থাকে। আমার লাইফে হয়তো এখনো কখনো সেই ডাউন স্টেজটা আসেনি, বাট আমাকে নিজেকে প্রিপেয়ার করতে হবে যাতে আমি এই সিচুয়েশনটা থেকে ভালোভাবে বেরিয়ে আসতে পারি, এবং ইন ফিউচার এরকম কোনো সিচুয়েশন এলে আমি যাতে ভেঙে না পড়ি, আমি যাতে নিজেকে স্ট্রং রাখতে পারি। সো তোমাদেরকে আমি একটা মিনি ভ্লগে বলেওছি যে আমি পরপর 2 দিন মিনি ভ্লগ দিতে পারিনি। আমি একটা 100 days চ্যালেঞ্জ নিয়েছিলাম, যেটাতে আমি রোজ ভিডিও আপলোড করছিলাম, বাট এই যে আমার মানসিক দিক থেকে আমি একটুখানি কি বলবো, একটু ভেঙে পড়েছিলাম, যার জন্য আমি 2 দিন কোনো ভিডিও এডিট করতে পারিনি, কোনো কিছু আপলোড করিনি। আজকেও হয়তো করতাম না এই সিচুয়েশনে, বাট যেহেতু কালকে আমার জন্মদিন, তো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করছি, এবং তোমাদের ভালোবাসা যেহেতু আমি পাচ্ছি কন্টিনিউয়াসলি, তো ভাবলাম ঠিক আছে শেয়ার করা যাক আমার বার্থডে ভ্লগটাও। অতটা এক্সাইটেড না হলেও যতটুকু মানে যা হোক সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই, বিকজ ইউ গাইজ আর মাই এক্সটেন্ডেড ফ্যামিলি। সো আমি আজকে বারবার কথা আটকে যাচ্ছে আমার, আমি বলতে পারছি না, বিকজ বুঝতেই পারছো আমি আমার আইব্রোসটাও করিনি, আইব্রোসটা গ্রো করে গেছে, নেল পেন্ট পরিনি, ইভেন আমি বার্থডে ড্রেসটাও সিলেক্ট করিনি। একটা ড্রেস অর্ডার করা হয়েছিল, তো সেটা ফিটিংসটা ঠিকঠাক হয়নি। সুদীপ আমাকে বারবার বলছিল যে চল আজকে বাজারে যাই, গিয়ে কিছু একটা পছন্দ করে কিনে আনি, বাট আমি রাজি হইনি। তো যেটা আছে ওটাই কোনোভাবে স্টাইল করে নেব। আর আমি একটা শাড়িও কিনেছিলাম, একটা সুন্দর শাড়ি, ব্লাউজের সেট, যে অফিসে পরে যাব দিনের বেলা, আর বাড়িতে এসে তো কেক কাটিংয়ের সময় যেমন যা হয় ড্রেস আপ সেটা করবো। বাট আই ডোন্ট নো আমি কালকে অফিসে পরে যাবো কিনা। আই থিঙ্ক যাবো না, কারণ ব্লাউজটা আমি অল্টার করিনি, ওটা আমার ফিট হবে না, শাড়িতে আমি পাড় বসাইনি, তো হয়তো একটা নতুন জামা পরে যাব। কারণ তোমরা জানো যে আমি আজিও থেকে কিছু ড্রেস পারচেস করেছিলাম রিসেন্টলি, তো নতুন জামা রয়েছে, জন্মদিনে নতুন জামা পরতে হয়, তো ওয়ার্ড্রপ থেকে কিছু একটা নিয়ে পরে নেব। বাট যেভাবে ভেবেছিলাম যে সবকিছু হবে, শাড়ি পরে অফিস যাব, যেটা হয় আর কি, বার্থডে নিয়ে সবারই একটা প্ল্যান থাকে, তো সেটা এবার হচ্ছে না। আর নো, এই শাড়ির ব্লাউজটা একটা কটন বেসড শাড়ি, এখানে উলেন ওয়ার্ক করা আছে, আর ব্লাউজটা তো খুবই সুন্দর। এটা হলো ব্যাক সাইড। তো এখন বাজে 9:30, 2 দিন পর আজকে আমি ভিডিও নিয়ে বসলাম।
একটা ভিডিও আমার শ্যুট করা ছিল, সেটা আমি এডিট করলাম, ভয়েস দিলাম, তোমাদের সাথে একটা মিনি ভ্লগও আজকে শেয়ার করেছি। আর রিমির ঘরে এসে বসেছি কারণ এডিট করছিলাম আর বাইরে সবাই কথা বলছিল, তো ওর ঘরে চলে এসেছি। আমি বুঝতে পারছি আমার ঘরে সুদীপ চেষ্টা করছে কিছু অ্যারেঞ্জ করার, আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য, বাট হি অলসো নোজ দ্য সিচুয়েশন। কন্টিনিউয়াসলি চেষ্টা করছে আমাকে ঠিক করার জন্য। রিমি রান্না করেছে, আমাকে বলছিল যে একটা রেসিপি দেখেছে ফেসবুকে, ও ট্রাই করতে ইচ্ছা করছে। গন্ধ তো ভালোই লাগছে। হাই গাইস, এটা একটা নতুন একটা জিনিস। হ্যালো বন্ধু, বলো বলো। এই নাও। ডিমের তেল তো আগে আমার আজকে মাই বলতে যাচ্ছে, আমি কি বলতে চাই বলো বলো। আমার মেয়ে আজকে এটা বানিয়েছে, তোমার খেয়ে কেমন লাগলো সেটা বলো। আমার খেয়ে খুব সুন্দর লাগলো, খুব ভালো। নরমালি বলে সিনেমার মতো নরমালি বলে না। ডিম ছাড়া আমার বেশি ভালো লাগে। আমার ডিমটা দিও ভালো লাগে। আলু মিসিং। রাইট বলবো একটা আলু দিলে ভালো হতো দাদা। A few minutes later. ভালো লাগছে। হ্যাপি বার্থডে। চলো বলো। কেকটা কি কিউট, ভীষণ সুন্দর কেকটা। ভীষণ পছন্দ হয়েছে আমার, ভীষণ কিউট। তো কিউট কেক আমি এই ফার্স্ট টাইম কাটবো। কি বলতে চাও? থ্যাংক ইউ। কেক কাটো, খাও। এখানে বসো, না বসো বসো না বসো। না। হাই এভরিওয়ান, গুড মর্নিং। তো দেখতেই তো পেলে কালকে সবাই চেষ্টা করেছে আমাকে হ্যাপি করার, সো অ্যাকচুয়ালি আই এম ভেরি হ্যাপি, তো আমি সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি, শ্যাম্পু করেছি, এবার রেডি হব। এখন আর তোমাদের সঙ্গে বেশিক্ষণ কথা বলতে পারছি না কারণ খুবই ব্যস্ত রয়েছি। তো তোমাদের সঙ্গে আবার দেখা হবে অফিস থেকে ফিরে। হ্যালো, তো আমি বাড়ি চলে এসেছি অফিস থেকে, আর এসে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। এখন ওই 6:30 মতো বাজে। আমি ফ্রেশ হয়ে এবার একটু রেডি হব। চলো তোমাদেরকে দেখাই যে কোন ড্রেসটা আমি পরবো। প্যাস্টেল ইয়েলো শেডের আমি ড্রেসটা কিনেছি, তো এটাই পরবো বলে ঠিক করেছি। আর মেকআপটা আমি আজকে ভীষণই সিম্পলের মধ্যে চাইছি, তো তাড়াতাড়ি করে মেকআপটা করে নিই, মা ভাই এক্ষুনি চলে আসবে। তো দিস ইজ মাই ড্রেস অ্যান্ড দিস ইজ মাই মেকআপ লুক। আমার তো আজকের লুকটা ভীষণ পছন্দ হয়েছে, স্পেশালি দ্য মেকআপ। ইটস লুকিং সো ফ্রেশ, effortless yet glam and simple sober look, and look at this glow. তো আমি এখন ভাবছি আমার নেলসে আর নেল পলিশ পরা নেই, বাট মিশো থেকে আমি একটা ফেক নেলসের সেট কিনেছিলাম, তো রিমিকে গিয়ে বলি দেখি ওটা লাগিয়ে দেয় কিনা, বিকজ আমার এখন আর লাগাতে ইচ্ছা করছে না। নেলস হলে বেশ ভালোই লাগে, বাট এবার করা হয়নি। নেক্সট ইয়ার আমি শিওর বাদ্রাকে নেলস করাবো। আমার নেলসগুলো গোড়ার দিকে ঠিক আছে। হ্যাঁ, আমি ফার্স্ট টাইম প্রেস
অন ট্রাই করছি। এর আগে আমি কোনোদিনও প্রেস অন নেলস করিনি। আমি যে কভার করেছি নেল এক্সটেনশন করেছি। তো মিশো থেকে আমি কিনেছিলাম মাত্র 250 কি 200 টাকা, আমার এক্স্যাক্টলি এখন মনেও নেই। অ্যান্ড দিস ইজ হাউ ইট টার্নড আউট। আমার তো ভাল লাগছে, মানে ভীষণই ভাল লাগছে। আমার জিরো এক্সপেকটেশন ছিল, বাট ইট টার্নড আউট রিয়েলি বিউটিফুল। সো দিস ইজ মাই বার্থডে নেলস। এখানে সবাই মিলে বেলুন ফুলিয়েছে, এগুলো দিয়ে ডেকোরেশন হবে। এই যে আমাদের বার্থডে গার্ল অর্ধেক রেডি হয়ে এখন চা খেতে এসেছে। কর সবাই হ্যালো হ্যালো। আমি ইয়ে করে দিচ্ছি, তুই কর এটা। আমার একটু ইচ্ছা হলো হেয়ারগুলো কার্ল করার, তো আমি একটু চুলগুলো কার্ল করে নিলাম। বেশ ভালোই লাগছে। স্পেশালি আজকের মেকআপ লুকটা আমার ভীষণ পছন্দ হয়েছে, মানে সো সামারি, সো ফ্রেশ। ইগনোর দ্য নয়েস, ওখানে আমার 2 মা 1 বাবা সবাই মিলে গল্প করছে। আর এখানে আমার বুনু বসে আছে, মাই কিউট বুনু। একটা ভালো লাগছে সত্যি সত্যি তো। এই কেকটা আমার জন্য রোহন এনেছে। এই বাড়ি থেকে একটা কেক অর্ডার করা হয়েছিল ঈশানীর কাছ থেকেই, বাট গরমে পুরো গলে গেছে কেকটা। কেকটা এমনি খেয়ে নেবো, কারণ ঈশানী প্রচন্ড ভালো কেক বানায়। আর এটা এখন কাট করবো। অনেক আদর, অনেক ভালোবাসা, আরো মানে বড় আরো অনেক অনেক ভালো এখন থেকে অনেক অনেক আদর করি। এই যে জল খেতে হবে না। না মনে মনে কেন? মানুষের তো মানুষের কাজিংটা করবে। এটা গিফট করেছে। তুই কি জানতিস সেইটা মানে ফুটানারটা আমার ফেভারিট নাকি এমনি দিয়েছিস? আমি জানতাম ফেভারিট। জানতিস ফেভারিট? আমার ভীষণ ফেভারিট এটা, মানে আমার সিল্কের থেকেও আমার ফুটানারটা বেশি ভালো লাগে। জানি। আর এই কভারটা আমি রিসেন্টলি একটু কভার অবসেস হয়ে যাচ্ছিলাম, ও জানে আমি পরপর 2টো ভালো ভালো কভার কিনেছি, আর আমি এখন মানে স্ক্রলও করছি। আমার কি মনে হলো হঠাৎ দেখলাম এটা সামনে আসলে বেশ ভালো লাগলো। আমার এখন একটু ভালো লাগছে, একটু মানে অন্য অন্য কভার কালেক্ট করতে। আমি জানি এটার সঙ্গে ব্লু কালারই ভালো লাগবে বলে ব্লু কালার। একদমই তাই। পছন্দ আছে? শিক বাট এলিগেন্ট, ভালো লাগছে। থ্যাংক ইউ। সমস্ত কিছু কমপ্লিট হলো, মানে কেক কাটিং, খাওয়া দাওয়া, মা ভাই চলে গেল, সবাই এখন ঘরে শুতে চলে এসেছে। তো অ্যাকচুয়ালি আমার দিনটা, যদি আমি আমার ওই পোর্শনটা বাদ দিয়ে দিই, খুব ভালো কেটেছে, ভীষণ ভালো কেটেছে। এভরিওয়ান ওয়াজ ট্রাইং টু মেক মি হ্যাপি অ্যান্ড আই অ্যাম হ্যাপি। সো দ্যাটস ইট। এই ছিল টোটাল আমার বার্থডে ভ্লগ। আমাকে জানিও ব্লগটা তোমাদের কেমন লাগলো। আর এখনো যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, দেন প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তাহলে আবার দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন সকলে খুব ভালো থেকো, টাটা।